চলুন একটু কোর্টে যেতে হবে। শুনেছি আজকে নাকি মারজানের জামিন হবে। অ্যাডভোকেটের সাথে আমার কথা হয়েছে, আর ওদের হাতে পোস্টমর্টমের রিপোর্টও চলে আসছে। মনে হয় অ্যাডভোকেট যা বললো তাতে আজকে ইনশাল্লাহ আমার মেয়ে জামিন হবেই। কি বলেন স্যার, কি বলেন বিয়াই? মোর বৌমা রেখে জামিন হইবে? হ্যাঁ, মোর বৌমা এই বাড়িতে চলে আইবে? অবশ্যই। মোর বৌমা এই বাড়িতে নাই, মোর কলজা শুরু হয়ে গেছে। বৌমা আসলে মোর কলজাই ফান নিয়ে আইবে। বুঝি যাও চলেন। কোথায় যাবেন? কোটে। কোর্টে যাবেন? এই লুঙ্গি পরে আপনি কোর্টে যাবেন আমার সাথে? হ্যাঁ কাকু একটু ঘরের মধ্যে যান, যাই একটু ভালো পোশাক টোশাক পরে আবার বাইরে আন। হয়, ঠিক কথা বলছো। মোর মানে মোর মাথায় কোনো কাজ করতেছে না, মাথা তো মাথার জায়গায় নাই। হেলে মুই একটু রেডি হই, রেডি হই। পাগল বিয়াই। আচ্ছা শোনো, আমি চিন্তা করেছি যে এই বাড়ি আর রাখবো না। এখানে আমি ডুপ্লেক্স ভিলা বানাবো। সমস্ত আধুনিক ব্যবস্থা এই ভিলার মধ্যে থাকবে। এই ধরো সার্ভেন্টের রুম থাকবে, গ্যারেজ থাকবে, তারপরে সারা বাড়িটা আমি একদম এসি ফিট করে দিব, আর শুধু বাতাস খাবে। আর একটা করবো, আমার খুব ইচ্ছে, সেটা হচ্ছে একটা সুইমিং পুলের ব্যবস্থা করব। আর আমার মেয়ে যেহেতু এখানে থাকবেই, তাহলে আধুনিক সমস্ত ব্যবস্থা আমি এখানে রাখবো। আর মাঝে মধ্যে আমি এসে আমার মেয়ের সাথে থাকবো এখানে। তাহলে আপনি তো আসলে মারজান বাবির উপরে খুশি হয়ে এত কিছু করার কথা কইতে আছেন। আর আমি জানি আপনি করিয়াও দেবেন, কিন্তু আমাকে হাবুর তো অনেক ইগো প্রবলেম, ওর পেস্টিজ এক্সের এখন। আর আপনি যদি এইসব করিয়াও দেন, এটা গ্রামের মানুষে এরা তো কইবে শ্বশুরদের যে যৌতুক লই এত কিছু করছে, এত হাবু সহ্য করতে পারবো না। তাহলে এই তোমরা শোনা, হ্যাঁ, আরে আমার পক্ষ নিয়ে হাবুকে বুঝাবা। হ্যাঁ, হাবুকে বুঝাবা যে এটা তো ওদের বাড়ি না, এখানে মারজান থাকবে, হাবু থাকবে, আমার বিয়াই থাকবে, আমিও এসে থাকবো। সমস্যা কোথায়? আপনি যখন কইছেন বুঝানোর দায়িত্ব আমাকে, বাকিটা হাবুর উপরে। স্যার এই যে চলে আসছি, দেখেন। কারবার দেখছো? আমি বলে স্যার এতক্ষণ কি বুঝাইলাম? বলেই গেছে বেয়াই। হ্যাঁ বিয়াই। ও মা, আমার বিয়াইটাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কি সুন্দর ড্রেস পরেছে। বিয়াই, দেরি করবো না, তাতে চল। গামছাটা লই। আবার গামছা? গামছা লাগবে। আরে আমি আছি। চলো। ওরে বেটা, একটা পুরুষ মানুষ, এই 42-43 এই এখনো বয়স ক? আমিও তো এটা কই যে 42-43-45 এগুলো কোনো বয়স, কিন্তু তারে অনেক বুঝো রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে মানে কি রে বই, শেষ পর্যন্ত কি? মিথিলা তো রাজি হয়ে গেছে শেষ পর্যন্ত। এখন কোন আমারে কি উপহার দেবেন? ওরে বেটা, মোরদার গুণ দিয়ে কি তোর পুরস্কার চাইয়ে নেওয়া লাগবে? মুই কে কাঞ্চন ভাই, হ্যাঁ দেব, হানে বড় পুরস্কারই আছে। কিন্তু জানোস আলমাস, ঘটনা হইল তোর ভাবি মোরে ছাইরে যাওয়ার পর বাড়িটার মধ্যে কেমন একলা একলা লাগে, খা খা করে। যেই দিকে তাকাই তোর ভাবির স্মৃতি, মোর পোলার স্মৃতি, কোনো কিরমেই বলতে পারতে আসছিলাম না। বাড়ির মধ্যে থাকতে বুকটা দম বন্ধ হইয়া আহে। চাইছিলাম যে তোর ভাবিরে সারা মুই সারাটা জীবনই কাটাই দিব, মুই আর বিয়ার সাথে করবো না। কিন্তু মারজান ভাবি আর হাবু, ওরা দুইজনে মোরে এমন ধরা ধরছে যে জীবনে এই পিলে কাটবে না। মোরা একটা ব্যবস্থা করতে আসি, আপনার কিন্তু অবশ্যই রাজি থাকতে হইবে। এই জন্য রাজি হয়ে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন আর মোর একলা একলা থাকতে হইবে না। জানোস মুই আর পারতে আসি না, মুই এক প্রকার অসুস্থ হয়ে গেছি। যাই হোক, কাঞ্চন ভাই আল্লাহর দ্বারে দোয়া করেন যেন আপনার কপালটাও খুললে যায়, আর এদিকে যেন মারজান ভাবিরও আমরা জেলতে ছাড়িয়ে আনতে পারি। আচ্ছা কাঞ্চন ভাই, এখন সবাই তো গেছি জ্ঞান, আমরা তো পিছিয়ে পারলাম, এখন আমাকে দুইজনের যাওয়া লাগে না? কিন্তু হ্যাঁ, এই রুম যাওয়া কি ঠিক হইবে? একটু পায়জামা পরা লাগবে না? হয়, তাইলে ল যাই, মুই প্যান্ট পুন পরি আর তুই এইটা পাল্টাইয়া পায়জামা পরিস। হাই, আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হইয়া যাই। রুল এই গ্রামে আর ভাল লাগে না। এই সেকেন্ড চেয়ারম্যানে গো দিন দিন অত্যাচার, জ্বালা, এই নির্যাতন, মাঝে মধ্যে মন চায় কি জানো, দূরদেশে যে পড়ে থাকতে পারতাম, কেওয়াজ দিয়া বাইসে যেতে পারতাম। মিরাজ, তুই কথাটা খারাপ কর না। রাখ দি, এই সুলতান মেম্বার না,
এ বেটা দেখ তো হিরামিরি লাগে। কাকু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিরিয়াজ, রুহুল, আছো কেমন তোরা? কাকু মোরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন কেমন? আছি, আল্লাহ রাখছে মোটামুটি। তোকে দোয়ায় একদিন আপনি আনলেন কই? কুরে বেড়া একদিন আসলাম কই। তোরা জানো না যে মুই তাবলিগ তাই মুই আসলাম তো পাকিস্তান। কি কন পাকিস্তান এত দূর? পাকিস্তান ইসলামাবাদ। ওরে বাবা এদি অনেক দূর। তো এই যে সুন্দর পাঞ্জাবিটা গায়ে এটা কি এই পাকিস্তান থেকে কিনে আনছেন কাকু? সবই তো পাকিস্তানি ড্রেস। হ হ দেখতে তো হিরামিরি দেখায়, এরকম আরো কয়টা ড্রেস আনছি। সুন্দর লাগে মাশাআল্লাহ। কেন আমার তো বিভিন্ন ওই তাবলিগের বয়ান টয়ান করা লাগে, তো একটু ভালো কাপড় চুপুর না হইলে মানানসই না হইলে এরা কেমন হয় বোঝো না। মানুষের তো আসলে ওই বয়ান দিয়া তো একটু মানে ই করতে হবে। কাকু এই যে আপনি ইসলামাবাদ যাইয়া তাবলিগে পড়ে রয়েছেন, তাই গ্রামে যে এত কিছু হয়ে গেল আপনি খবর বার্তা পান নাই? পরে বাজান পাইছি, ফোনে পাইছি, খবর দিয়েছে আমার একজন, আমার একটা লোক আছে, হে সবসময় আবার ফোন দিলে আগেই আমি জিগাই এলাকার কোন জায়গায় কী অবস্থা, কেডা আছে কেডা মরছে কি সব খবর পাইছি। আবার ওদিকে শুনলাম বলে ওই যে আমার খালেক, হে খালেকের আটটাও বলে কাটিয়ে দিচ্ছে ওই ইবলিস এই চেয়ারম্যানে। হয় কাকু কইেন না, এই যে সেকেন্ড চেয়ারম্যানের সেলা মানিক্যা এই হালার ফালায় খালেক কাকুর আটটা এক কোপে কাটিয়ে লাইছে। এক কোপে? এক কোপে? হয় কাকু একটা কোপে কাটিয়ে লাইছে। এই খালেক কাকুরে লইয়া মেডিকেলে গেছি, ডাক্তাররা অনেক চেষ্টা করছে, কোন রকমই এই আটটার জল লাগাইতে পারে নাই, রক্তে 100 সেট দিয়েছে। হ্যাঁ তৈবি আরে বাসাই যে আনছে এটাই তো কপাল, কাকু যে বাঁচছে আছে এইটাই মগো কপাল, আল্লাহর কাছে শুকরিয়া। শুক্রিয়া, আসলেই ঠিকই কইছো, আল্লাহর কাছে শুক্রিয়া, নাইলে অত বাঁচার কথা না। যাই হোক এখন ওই আইসি যেহেতু ওরে তো একটু দেখতেও যাওয়া লাগে, আটটা নাই সামরার, তা লডা যাই একটু এনে। হ্যাঁ যাওয়া লাগবে না, ওই খালেক কাকু লয়ে কথা হয়েছে, আমরা এই বাজারের দিকে যাওয়া দছি, খালেক কাকু আইতে আছে, এই এখনই আই পড়বে। আইবে? হ্যাঁ আইবে। যাক ভালো হয়েছে, তাহলে তো দেখা হইবে। যাই হোক এখন আর কি অবস্থা, হাবু গো কি অবস্থা এখন কি? এই যে খালেক কাকু আইছে। আসসালামু আলাইকুম সুলতান ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। খালেক, তোমার হাতটা নাই। আল্লাহ, দুনিয়াতে কি বিচার নাই? তুমি একটা শিল্পী মানুষ, গান করিয়ে খাও, কত দেহ তত গান তুমি গাও, আর তোমার হাতটা এইভাবে নাই। আমি কি যে কম, আমি দিশা করতে পারি না। আমি শুনছি ঠিকই, কিন্তু চোখ দিয়ে দেওয়ার পর তো আমি আমি আমার দুঃখ বাঁচতে পারি না। কাঁদেন না। ওনো এই হাত গাছে আলো দুঃখ করিবে না, আল্লাহ আর বিচার করবে, উপরে আল্লাহ আছে, বিচার হবে। আর কাকু এর বিচার কোনোদিন হইবে না, এই শয়তান এই জালেম কোনোদিন ধ্বংস হইবে বলে আমার মনে হয় না। ওইবে মিরাজ, ওইবে, উপরে আল্লাহ আছে, কথাই আছে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ এই খালেকের এই হাতের বিচারও করবে। এই দেখিস এই রকমের একটা ঘটনা ঘটাইতেছে, একটা জুয়ার তাজা মানুষের পঙ্গু মারাইতেছে সারা জীবনের জন্যে। ওই যে কথা আছে না, আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়ে দেয় না। আমরা ব্যাপারকে ইনশাল্লাহ দেখবো যে ওই সেকেন্ড চেয়ারম্যানের মাথার আল্লাহ গজব ফালাইছে, ঠাটা পড়বে। আপনি অভিশাপ দিয়েন না, আমি ওগুলো মাফ করে দিয়েছি। ওকে কি মাফ করবো? না খালেক কাকু, আপনি এত দয়া দেখাইন না। কাকু আপনি দোয়া দেন, ওর বাহে যেমন ঠাড়া পড়িয়ে মরছে, ওইও যেন সারা পড়িয়ে মরে। অবশ্যই মরবে, দেখবো, আমরাই সহে দেখবো। অগদপতন আমাকে সহি আল্লাহ দেখাইবে, চিন্তা করিস না। দেশগ্রামে আইসি, আর একদিকে যাওয়ার কথা আসলে, এখন এলাকায় আইসি, দেখি কোনখানে কি হইতে আছে, বুঝবো আনে। বাবা ঠিক আছে বাবা, কি কি দেখলাম আমি এটা কি দেখলাম? কি দেখছো কি? আরে ঠিক আছে বাবা, আপনার ওই খাজুরের কাটা আছে না, ওই খাজুরের কাটা দিয়ে বলছো চক্ষু দুটিয়া খুঁজতে উঠেই হালাল, যাতে করে এই দৃশ্য আমার আর দেখতে না হয়। চোপড়াই আমার কান দুইটা পয়রা করি হালাল, যাতে ওই বিজয় মিছিলের শব্দ আমার কানে এসে না পৌঁছায়। বিজয় মিছিল? নির্বাচনের এখনো টাইম আছে, নির্বাচন আইতে এখনো সময় লাগবে। নির্বাচনের আগেই মানে মিছিল লইয়ে বাইরেছে। আকতা কুকতা কর জায়গা পাও না, পাগল ছাগল কথা কও।
হয় আমি পাগল আমি পাগল হয়ে গেছি, পাগল, সত্যিকারের পাগল ছাগল হয়ে গেছি। এই দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি সত্যিকারের পাগল হয়ে যাইতেন। কি দেখছো? কি দেখছি? এই যে দেখ, এই এই আমার ভাই তোমার ভাই হাবু ভাই হাবু ভাই হাবু ভাই হাবু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ মারজান ভাবি জিন্দাবাদ জিন্দাবাদ মিথ্যা মামলার জনকেরা আমার ভাবি তোমার ভাবি মারজান ভাবি আমার ভাই তোমার ভাই কি 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 দেখলেন? এটা দেখলেন কিছু গেছে তারপর তুই কই পাইছি? আরে ফেসবুকে তোলপাড় হয়ে যাইতে আছে। আপনি কি যে করেন সেকেন্ড চেয়ারম্যান, আপনি একটু ফেসবুকে চোখ রাখতে পারেন না? কি এর চুপচাপ বইলেছেন কে? এই দৃশ্য দেখার পরে আপনার কি মনে হইতে আছে? আপনার কি বাঁচা উচিত? মোটেও বাঁচা উচিত না, আপনার মরিয়ে যাওয়া উচিত। কি আপনি আমার সুপার মারলেন কি লজ্জা? এত বড় পরাজয়ের পর আপনার এই মুখ কি গ্রামে দেখাইতে পারবেন? পারবেন কর? আর 2টা দিন মাত্র বাহি আছে, চেয়ারম্যানের চেয়ার খালি। 2 দিন পরে এই চেয়ারম্যান পদের লাগে তফসিল ঘোষণা করা হইবে। আর তখন আপনার এই পরাজয়ের কথা সারা গ্রামের মানুষ মুহে মুহে কইবে, কইয়ে কইয়ে ঘুরিয়ে ঘুরিয়া সবাই জানাইবে আপনার এই পরাজয়ের কথা। তখন কেমন লাগবে? তুই আমার সামনে গুনে যা তো, আমার একটু একলা থাকতে দে। সেকেন্ড চেয়ারম্যান আপা, একলা থেকে লাভটা কি? কি লাভ? হ্যাঁ, ওই উকিলে কতগুলো টাকা লইয়ে গেলে আপনার জিতাইবে এই কথা কইয়া আপনি ওই এতগুলো টাকা দিয়ে দিলেন কি লইয়া? যে পোস্টমর্টমের রিপোর্ট আপনার নামে যেন আসে, আপনার পক্ষে যেন আসে। হ্যাঁ, তো আইলে না, হালারা টাকাগুলো খাইয়ে গেলে। খাইয়ে কি করলে? পোস্টমর্টম রিপোর্টে কি আইছে কি? হ্যাঁ, ওখানে তো আপনার ওই গলা টিপে মারছে, সেই রিপোর্ট আসে না। ওখানে লেখাইছে সে হার্ট ফেল করিয়ে মরিয়ে গেছে। তাহলে টাকাগুলো দিয়ে লাভ পাইলে কি? ওই হালারা সব টাকাগুলো আপনারা বুরুং বারুং দিয়ে খাইয়ে গেছে। আপনি কি পারেন? এখন তো চুপড়াইতে পারেন না, এরা তো বড় লোক আর আমি গরিব মানুষ। আমি সত্য কথা কই, আমার গালটা সস্তা পাইছেন, দুলুম দারুম করিয়ে মারতে পারেন। পারলে ওকে মারিয়ে দেখান, ওই ডাক্তার উকিল করে মারিয়ে সাইচিয়া হ্যাঁ পর কাম করিয়ে দেখান। হ্যাঁ, খালি আমারে মারতে পারেন। তোরা সবগুলো বেইমান। এত সহজ মনে হরছ? মুই কেডা? দোলন চাপা। এতগুলো টাহা ওরা আমার দারগনে খাইয়ে ফলাইবে? মুই এখন সেকেন্ড চেয়ারম্যান, ভবিষ্যৎ ফুল চেয়ারম্যান। মোর টাহা মাইগ্রি খাওয়া কিন্তু অত সোজা না বাদল। যা জি, যাইতেছি। দিবাইলাম চেয়ারম্যান। আমার লগে আবসা শুরু হয়েছে। আমনে নিশ্চয়ই মজা লাগতে আসছে। তারপর লাগবে আমার কষ্ট হইতে আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ ভালোই। তা কিরে আনছি, খবর কি তোর? আছো কেমন? আসছিলাম তো ভালোই, কিন্তু আপনার তো মেলা উন্নতি হয়েছে। কি আপনি তো ভালোই গেছেন, আপনার মধ্যে তো সংস্কার ঢুকে গেছে। এই যে মনে করেন আমার নামটা এত সুন্দর মানিক, আর আপনি এটা সংস্কার করিয়া মানকে বানিয়ে হেলাইছেন। যদি আরেকটু সংস্কার করেন না, তত মানকে জিবে হেলাই দেবেন। ভালো। বাহ, এখানে খুব জ্ঞানের কথা কইলি। এই বেটা, তুই কাইল গো পড়লা, তোর নাইট দিয়ে চাপ দিলে দুধ পড়ে। হ্যাঁ, তুই আমার সামনে খারাই গিয়া আমার জ্ঞান দিতে আসো। হ্যাঁ, বুঝলাম। ইলেকশনের গন্ধ বইয়া মনে ইলেকশন করার লেগে আবার গ্রামে আইছেন না? সিল্লিতে ছুটি লেছেন? না না মানিক, আমি কিন্তু হেরফান এই দেশে আইনি। ওই কিন্তু বহু দেশে গেছি, বহু দেশে ছিলাম, আইছি। খবর পাইছি যে হাবুর বউ জেল দিয়ে বাইরে ছেড়ে জেল খাটাইছে। কেডা? ওই তোমাকে সেকেন্ড চেয়ারম্যান। ওর মাথার মধ্যে
এত বুদ্ধি কে খেলায় আমি বুঝি না। ওর মাথার মধ্যে শয়তান হলে কিলবিল 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 করে। ওর মাথা এতটি উহুনও নাই যতটি শয়তান আছে ওর মাথার মধ্যে। একটা ভালো মাইয়া, একটা শিক্ষিত মাইয়া, বংশীয় ঘরের মাইয়া, এই মাইয়াটা এ গ্রামে আইছে, এটা তো গ্রামের একটা সম্পদ আমি মনে করি। এই মাইয়াটা নিয়ে জেল খাটাইছে, কি বিষয়টা কি? আহা আহা মেম্বার সাহেব, আপনার দরদ দেখে কিন্তু আমারও দরদ লাগতেছে। আপনার দরদ তো একদম ডাইলের মতো উতলাইয়া পড়ছে। এ মেয়া কুমির দাইছেন কই আনলেন? হ্যাঁ হিসাব করিয়ে কথা কইয়া। যে মাইয়ের কথা আপনি কইতে আছেন, এই মাইয়ে তো একটা খুনি, মার্ডার কেসের আসামি। চেয়ারম্যান আমার গলা টিপে ধরে আমি আমার রিয়ালাইছে, আপনি চেনেন? আস্ত একটা মানুষটা ওই মাইয়াটা আমার রিয়ালাইছে। সুন্দর দেখলি মনে করেন সুন্দর তো জাতি হবো, হ্যাঁ তো হুকর দেয় মেয়া দেয় না ঠোর যে কিন্তু কই যে খাইয়া আলায়। ওই মাইয়া হচ্ছে বিষে বিষে খায়। চেয়ারম্যান আমার দাদা তরকারটা মাইয়ারে মার রিয়ালাইছে। এই মাইয়াটা হ্যাঁ মতন রাতির মতন মানুষ রে। এতে মনে হয় তুই হার লগে আসি যেভাবে কইতে আছো, এখানে এখানে সাক্ষী চুক্তি দিয়া এই তোর কথা কি হইবে? সিদ্ধান্ত নেবে আদালত। আদালতের রায়তে হলো যাইয়া হে মার্ডার কেসের আসামি না কি, সেটা হলো যাই আদালত কইবে। তোরা এত ফটর ফটর তোরা কি দেখছো? আর চেয়ারম্যানের কথা গাও, ওই ফার্স্ট চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের তোরা চেনো? মই সুলতান মেম্বার, মই সিন। তোমার ভাই আমার ভাই, তোমার ভাবি আমার ভাবি, ভাই আমার ভাই। মোর দিয়া এখনো কোনো খারাপ কাম নাই যে করাই নাই। কেমন কাম করাইছে আপনি? কেমন কাম বোঝো না? সরকারি যত অনুদান আইছে, এই কাবিহার, গম, চাউল, টিন, এই গরিব মানুষের জাকাত ফেতরা যা দেশে সরকার, কিছু বাহিত হইছে। সরকারি ওষুধটা পর্যন্ত এই যে পর্যন্ত দেয় নাই কেউ রে। কত মানুষ কত রকমের মরছে। একবার যে সেলাইন লই একটা কেস হইলো, এটাও কি আমাদের আন্ডারে আছে? তাই কি? ওই একটা কেস একটু সরকার একটু লড়াতে ছেলে, হ্যাঁ ও মাটি দিচ্ছে, কায়দা কালাম করিয়ে যাইও, আমি আলহাম কায়দা কালাম করিয়ে মাটি দিছি। তাই ওই শয়তান কি মোর চাইয়ে তোরা ভালো ছেন না এখন আপনার লাগে আমার ওই যে গ্রামের পোলা দেখে কথাটা কইলাম লাইন কইতে না, ঠিক আছে আপনার লাগে আমার ওই হিসাব বাদ। আপনি আমার মুরব্বী তো, এই হিসেবে একটা কথা বল। এই মেম্বারের এই ফাঁক ফুকুর ডাইন বাম কি আর আছে মনে করেন, মানে কেমনে কোন দিকে আটলে দুই পয়সা কামান যায়? ওরে বাবা রে, হ্যাঁ মোরদার জিগে লাভ আছে, বই তো কামাই নাই, তোর তো কইলাম না আমার একটু দরকার, আমার একটু বলেন। তোর দরকার তুই কি মেম্বার ইলেকশন করবি নাই? না ওইরকম না, আপনাকে দোয়ায় আল্লাহ যদি কবুল করে তাইলে চিন্তা ভাবনা করছি যে আপনি তো আর করবেন না, চেয়ারটা তো ফাঁকা আছে। এই চেয়ারে মনে করেন ইয়াং জেনারেশনের আইকন হিসাবে, সৎ নিষ্ঠাবান হিসাবে এলাকার মানুষজন আমার চায় আর ওই চিন্তা করছি। আগে থেকে একটু ফাঁক ফুকুরটা জানাতে আমরা সুবিধা হয়ে যায়। তার মানে তুই তো শুরুতেই ফাঁক লইয়া তার নির্বাচন করবি। ও গ্রামের মানুষ কিন্তু মুই ভোট লাগলে কিন্তু মোরও একটা দেওয়া লাগবে তোরে। এই উল্টা সিধা কথা কইস না, মানে তোরে কিন্তু আমি কিন্তু চিনি, তোর বাপেরও চিনি। তুই ইদানিং চেয়ারম্যান করে আটকে উঠকে কি চিন্তা করতে আছো? এইসব চিন্তা মাথা দিয়ে জ্বালিয়ে দে বাবা। আল্লাহ যদি কবুল করে দশের ভালোবাসে, আপনি মুরব্বী মানুষ আছেন, একটু গাইড দিয়ে দিলেন, আপনি থাকলেন উপদেষ্টা হিসেবে, ডাইন বামটা কইয়ে দিলেন, আমি অল্প দিনই ওটা হাসিল করে হালাম। আপনারও দিমো আনে দিছে আমার দিবি তুই কথাবার্তা কার লগে শিখাও। আমার ভাই তোমার ভাই, হাবু ভাই হাবু ভাই, হাবু ভাই হাবু ভাই, ভাই মার্জন ভাবির আগমন, শুভেচ্ছার স্বাগত। মিথ্যা মামলার জনকেরা নিপাত যাক, নিপাত যাক। তোমার ভাবি আমার ভাবি, কি হর মুখী আর এক হাবুর দ্বারে আমি বারবার হাইডিয়ে যাইতে আসি, ওর বউর দ্বারে হাইডিয়ে যাইতে আসি। ওগুলোকে যদি এখন আমার দেওয়া হয় পথে ঘাটে, ওরা তো আমারে দেখিয়া অত হাসি হাসবে, আমার লইয়ে মজা লইবে। করলে মুই কি করবো? অত মোর সহ্য হইবে না মামা।